আর এবার স্বরূপনগরে নজর রাখতে হচ্ছে। স্বরূপনগরের সীমান্তবর্তী বিথারি বাজারে একটি ওষুধের দোকান এবং দুটি গোডাউনে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার করলো এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, ইবি, ড্রাগ কন্ট্রোল এবং পুলিশ। জানা যাচ্ছে শুক্রবার দুপুর প্রায় 1টা থেকে বিথারি বাজারের লয়েড মেডিকেল নামে একটি ওষুধের দোকানে এবং সংলগ্ন দুটি গোডাউন তল্লাশি শুরু করে তদন্তকারী দল। রাত প্রায় 11টা পর্যন্ত চলা অভিযানে একাধিক নথিবিহীন ওষুধের বাক্স উদ্ধার হয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া কিছু ওষুধ অবৈধভাবে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল। দীর্ঘ প্রায় 10 ঘন্টার তল্লাশির পর দোকান এবং গোডাউন সিল করে দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে দোকানের মালিক শাহিদুল মণ্ডল এবং তার ছেলে লয়েড মণ্ডল পলাতক। উদ্ধার হওয়া ওষুধ এবং নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। কথা বলি, আপডেট নিয়ে ডিটেলস দেবে, সঙ্গে রয়েছে সিরাজুল। সিরাজুল, বেআইনি এই কারবার, বাংলাদেশে ওষুধ পাচারের চেষ্টা, সীমান্তে ইবির হানা, সিল ওষুধের দোকান এবং গোডাউন, আর কি কি উঠে আসছে? যেটা তোমাকে জেনে রাখবো, এই যে স্বরূপনগর বিতারি হাকিমপুর, যে স্বরূপনগর অর্থাৎ সীমান্তবর্তী একদম লাগোয়া এই যে স্বরূপনগর বিতারি হাকিমপুর এলাকার ঘটনা, সেখানে শহীদুল মন্ডলের একটি লয়েড মেডিকেল বলে একটি দোকান ছিল। সেই দোকানে তুমি জানো ইতিমধ্যে কিন্তু ইবি এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে। তার পাশাপাশি তাদের সঙ্গে ছিল ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। যৌথভাবে তারা কিন্তু অভিযান চালায় হাকিমপুর। সেখানে কিন্তু এই যে ওষুধের দোকান লয়েড মেডিকেল, সেই লয়েড মেডিকেল অভিযান চালিয়ে সেখানে দেখতে পায় পেটি পেটি ওষুধ, অর্থাৎ নথিবিহীন, অর্থাৎ অবৈধ ওষুধ, পেটি পেটি ওষুধ সেখানে মজুত করা আছে। তবে যেটা সূত্রে খবর পাওয়া যাচ্ছে, এই সমস্ত ওষুধ বাংলাদেশে পাচার করা হতো। তাই নিয়ে কিন্তু সেই ইতিমধ্যে কিন্তু সেই যদিও সেই শহীদুল দোকান যে শহীদুল মালিক শহীদুল মন্ডল এবং তার ছেলে লয়েড, তারা কিন্তু দুজনেই কিন্তু পলাতক, কাউকে খুঁজে বার করতে পারেনি। পাশাপাশি রাত্রি 11টা অর্থাৎ দুপুরবেলা 1টা থেকে কিন্তু এই তল্লাশি অভিযান চালায় আধিকারিকরা। তার পাশাপাশি রাত্রি 11টা পর্যন্ত সেই তল্লাশি অভিযান চালু রাখে। 11টার পরে কিন্তু এবং দোকান এবং ওষুধের দোকান এবং গোডাউন দুটি জায়গা কিন্তু সিল করে দেয় এই আধিকারিকরা। তার পাশাপাশি যখন তদন্ত শুরু করেছে ওষুধগুলো মূলত কোথায় যেত, ইতিমধ্যে বিজেপি নেতা সেটা দাবি করছেন যে এই ওষুধ বাংলাদেশে পাচার করা হতো, অর্থাৎ তৃণমূলের যোগসাযোগে কিন্তু বাংলাদেশে অবৈধভাবে এই ওষুধ পাচার করা হতো। যার কারণে এইবার থেকে সরকার বদল হয়েছে, সরকার পাল্টিয়েছে। যার কারণে এই সমস্ত অবৈধ কাজ বন্ধ হবে এবং হতে দেওয়া যাবে না, এই নিয়ে কটাক্ষ করছে বিজেপি। তার পাশাপাশি এই দোকানে বিপুল পরিমাণে যে ওষুধ, অর্থাৎ নথিবিহীন ওষুধ, অর্থাৎ যেসব ওষুধের কোনো পাকা রসিদ নেই, সেই সমস্ত ওষুধ কিভাবে মজুত করা হলো, এইভাবে এই ওষুধগুলো কিন্তু বাংলাদেশে পাচার হয়ে যেত। যদিও পাচার হওয়ার কারণ হচ্ছে যে ওষুধের বিল ছিল না, সেই ওষুধ বেআইনি ভাবে বাংলাদেশে পাচার করা হতো, এমনটা অভিযোগ উঠছে। সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। যদিও আধিকারিকরা তাকে তদন্ত করছে এবং শহীদুল এবং তার ছেলে কিন্তু দোকানদার, তিনি দুজনেই কিন্তু পলাতক, কাউকে এখনো গ্রেফতার বা আটক করতে পারেনি আধিকারিকরা। বেশ, নজর রাখো, ধন্যবাদ। দেখুন, তৃণমূলের আমলে যে সমস্ত অবৈধ জিনিস রমরমিয়ে চলতো, বিজেপির আমলে সে সমস্ত জিনিস চলবে না। এটাই হলো বাংলার পরিবর্তন। মানুষ এই ধরনের পরিবর্তন চেয়েছিল। বিতাড়িতে আজকে ইডি এবং স্বাস্থ্য দপ্তর মিলে যেভাবে একটা বেআইনি ওষুধের দোকানে রেড করেছে এবং বেআইনি ওষুধ পাওয়া গেছে, এবং সেই 1টা-1.5টা থেকে শুরু হওয়া রেড এইমাত্র শেষ হলো। সেখানে অবৈধ দোকান সিল করে দেওয়া হয়েছে। প্রচুর অবৈধ ড্রাগ পাওয়া গেছে, যেগুলো বাংলাদেশে